রাজবাড়ীতে ৬টি নদী ও ৫৪টি খাল বছরে প্রায় ৮ মাসই থাকে পানিশূন্য। চাষাবাদে পানির অভাবে বিপাকে কৃষক। সেচের কাজে ভূগর্ভস্থ পানি ভরসা তাদের। চাষিরা বলছেন উৎপাদন অর্ধেকেরও নিচে নেমে এসেছে, উল্টো খরচ বেড়ে গেছে কয়েক গুণ। এদিকে পানি প্রবাহ ঠিক রাখতে খাল ও নদী খননের পরিকল্পনার কথা জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। দেখে বোঝার উপায় নেই যে এটি একটি খাল। কৃষিপ্রধান জেলা রাজবাড়ীর ওপর দিয়ে বয়ে গেছে এমন ৫৪টি খাল, রয়েছে ৯টি নদী। তারপরও শুষ্ক মৌসুমে পদ্মা ও গড়াই ছাড়া জেলার সব নদী ও খাল থাকে এমনই পানিশূন্য। পানির অভাবে ফসলের আবাদ নিয়ে বিপাকে চাষিরা। অর্ধেকের নিচে নেমে এসেছে উৎপাদন। বড় নলকূপগুলোতেও গ্রীষ্মকালে ঠিকমতো পানি ওঠে না। এখন নদীতে পানি নাই, লেয়ার পানি নাই, লেয়ারে পানি নেই, এখন পানি উঠতেছে না। যে পানি আশেপাশে ওঠে ফুল বোটিং, এখন হাফেরও কম। যে নদীতে পানি থাকলে পাট, ধান, তারপরে পেঁয়াজ এইগুলো সেচ দেওয়া যাবে। নদীতে আপনার এই আষাঢ় মাসের চেয়ে ধর আশ্বিন মাস পর্যন্ত থাকে, আর এই কমার্সে থাকে না। উৎপাদন ধরে রাখতে সেচ কাজে ভূগর্ভস্থ পানির উপর চাপ বাড়ছে। এতে প্রতি বছর নিচে নেমে যাচ্ছে পানির স্তর। পাংশা, রাজবাড়ী এই সমস্ত সদর এবং পালিয়াকান্দি উপজেলায় কৃষকদের যেখানে ড্রডাউন করতে হচ্ছে, তাছাড়া লো লিফট পাম্পে অনেক সময় পানি পাচ্ছে না। এটার আসলে সুদূর প্রসারী একটা সমস্যা তো হবেই কৃষিতে। শুধু কৃষি নয়, গৃহস্থলীর কাজেও পড়ছে প্রভাব। পানির প্রবাহ ঠিক রাখতে ছোট নদী ও খাল খননের পরিকল্পনা পানি উন্নয়ন বোর্ডের। নদীগুলো ভালোভাবে খনন করতে পারি, নাব্যতা ফিরিয়ে আনতে পারি। খাল বিলগুলো যদি তাদের পানির জন্য পর্যাপ্ত পানি থাকে, তাহলে অনেকাংশে এটা হয়ে যাবে, সমাধান হয়ে যাবে। চন্দনা, চত্রা, হরাই, মরাকুমার, হাজরাখালী ও সিরাজপুর এই ৬টি নদীতে আষাঢ় থেকে আশ্বিন মাস পর্যন্ত থাকে পানি। বাকি ৮ মাসই ভোগান্তি পোহাতে হয় স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।